শুভ সন্ধ্যা বন্ধুরা, শাশ্বতীর গল্পকথা চ্যানেল থেকে চলে এসেছি তোমাদের কাছে আবার গল্প শোনাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ছোট্ট গল্প। তো আমি পড়তে শুরু করি কেমন? আজ খুব ভিড় রেস্তোরাঁতে। সাধারণত শনি রবিবার বেশ ভিড় হয়। আলপনা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে তার অর্ডার দেওয়া পার্সেলটার জন্য। আজ অনুষার আবদার রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার। অনুষা আলপনার একমাত্র মেয়ে। কলকাতার নামকরা ইংরেজি মিডিয়াম স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে গেছে রেস্তোরাঁর পাশেই বইয়ের দোকানে বই কিনতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে অনুষা। তখনও আলপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ওহ গড, তোমার এখনো হয়নি? হোয়াটস রং উইথ দিস গাইজ? মুচকি হেসে আলপনা বলে, তোর বই কেনা হলো নাকি তোর ইংরেজির ঠেলায় ওরা ফেরত পাঠিয়ে দিল? আলপনার কথা শুনে অনুষা প্যান প্যানে স্বরে বলে, মা, ইংলিশ সরি, আমার একটু মিস্টেক হয়ে গেল। মা, ইংলিশ কুল বাংলা খুব বোরিং। অনুষার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আলপনা। সত্যিই তো বাংলা খুব বোরিং। দিনে কটা বাংলা কথাই বা বলে অনুষা? ছোটবেলায় স্কুলে ভর্তি করার সময় খুব ইচ্ছে ছিল অনুষাকে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করার। কিন্তু অনুষার বাবা অনুপম একরকম জোর করেই তাকে ভর্তি করে ইংরেজি মিডিয়াম স্কুলে। এখনকার দিনে নাকি ইংরেজি মিডিয়াম ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। কথাটা সত্যি জানে আলপনা, কিন্তু মন থেকে মেনে নিতে পারে না। রবীন্দ্রভারতী থেকে বাংলায় মাস্টার্স আলপনা বরাবরের টান বাংলার উপর। চেষ্টাও করে সারাদিন যতটা সম্ভব বাংলায় কথা বলা যায়। কিন্তু তার মেয়ে অনুষার সারা দিনটায় বাংলার কোনো অস্তিত্বই নেই। পঠন পাঠন কথন সবই প্রায় ইংরেজিতে। নিজে কম চেষ্টা করেনি বাংলা ভাষার ওপর মেয়ের টান তৈরি করার, কিন্তু অসফল হয়েছে। অনুষার মুখ থেকে মা শব্দটা শোনার জন্য আলপনার কান নিতান্ত ব্যাকুল। অনেক করে তাকে মা বলে ডাকতে বললেও লাভ হয়নি কোনো। এইসব ভাবতে ভাবতে অনুষার মাম্মি ডাকে সম্বিত ফেরে আলপনার। তাকিয়ে দেখে তাদের ডাক এসে গেছে, পার্সেল তৈরি। এক হাতে পার্সেল আর এক হাতে অনুষাকে ধরে বাড়ির পথে পা বাড়ায় তার মাম্মি। বাড়ির দরজায় সে কলিং বেল বাজায় আলপনা। কি গো, এত দেরি? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। দরজা খুলেই বলে অনুপম। ভিতরে ঢুকে আলপনা দেখে পাশের বাড়ির ঘোষবাবু সস্ত্রীক বসে আছেন তাদের বসার ঘরের সোফায়। পাশে এক দম্পতি দেখে বোঝা যাচ্ছে খুব নতুন বিয়ে হয়েছে। এই দেখো, ঘোষবাবুর ছেলে আর ছেলের বউ আজই এসেছে ব্যাঙ্গালোর থেকে। অনুপম বলে আলপনাকে। মিষ্টি হেসে আলপনা বলে, ওরে বাবা, কত বড় হয়ে গেছে ছেলেটা। উঠে এসে প্রণাম করে নবদম্পতি। পাশে দাঁড়ানো অনুষাও তাদের হাই বলে ঠান্ডা হাসে। কি গো, কিছু খেতে দিয়েছে ওদের? বসো তোমরা, আমি চা করে নিয়ে আসি। আলপনার কথা শুনে নতুন বউটি উঠে দাঁড়িয়ে বলে, চলুন কাকিমা, আমিও আপনার সাথে যাই। না না, তুমি বসো, গল্প করো। আলপনার মানা করা সত্ত্বেও রান্নাঘরের দিকে পা বাড়ায় নতুন বউটি। গ্যাসে চা বসিয়ে আলপনা জিজ্ঞেস করে, খুব সম্প্রতি তোমাদের বিয়ে হয়েছে না? লাজুক হেসে মেয়েটি বলে, মাস ছয়েক। বিয়ের পর এই প্রথম কলকাতায়। গত কয়েকদিন ধরে খুব ঘুরছি। গতকাল দক্ষিণেপন গিয়েছিলাম। কলকাতায় এসে শাড়ি না কিনলে হয়? আজ তো অনেক মিষ্টি খেয়েছি, রসগোল্লা। হো হো করে হেসে ওঠে আলপনা। মেয়েটা কি প্রাণবন্ত! খুব ভালো লাগে আলপনার। চা হয়ে গেছে, চলো বসার ঘরে যাওয়া যাক। আলপনা আবার মেয়েটিকে নিয়ে এগোয় বসার ঘরের দিকে। চায়ের আড্ডায় যোগ দেয় অনুষাও। আচ্ছা বৌদি, তুমি জব করো ব্যাঙ্গালোরে? ইস, রকিং না? আমারও খুব ইচ্ছে গো টু বি দেয়ার। অনুষার কথা শুনে মেয়েটি বলে, হ্যাঁ, আমি ওখানে একটা তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করি। ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই যাবে তুমিও। অনুষার গাল ভরে ওঠে চওড়া হাসিতে। চলো, দেরি হয়ে যাচ্ছে গো। ঘোষবাবু আম, ঘোষবাবুর তারাই উঠে পড়ে সবাই। মেয়েটি প্রণাম করতে আসে আলপনাকে। বলে, ভালো থেকো মা। তোমরা নামটাই তো আমার জানা হলো না। মিষ্টি এসে মেয়েটি বলে, রজনী আয়ার। কিছুটা অবাক হয়েই আলপনা বলে, তুমি বাঙালি নাও? তাহলে এত পরিষ্কার বাংলা?
রজনী বলে, আমার জন্ম বড় হওয়া সব চেন্নাইতে। আমার বর সুপ্রিয় আর আমার সম্পর্ক 5.5 বছর। বাঙালি ছেলেকে ভালো বাঁচতে বাঁচতে বাংলা ভাষাটাও শিখে গেলাম। আমার বাংলা বলতে খুব ভালো লাগে। আমি বাড়িতে সবার সাথে বাংলায় কথা বলি। আলপনা আবেগে আপ্লুত। পাশে দাঁড়ানো অনুষা হতবাক, নীরব। আলপনার হাতটা মাথায় উঠল রজনীর। সুখে থাকো, ভালো থাকো। আলপনা তখন সেই রেশ কাটেনি আলপনার। এবার ঘোষ পরিবার থেকে বিদায় নিল। ঘোষেরা চলে গেছে প্রায় ঘন্টাখানেক, রাতের খাওয়া বাকি। কিন্তু আলপনার মন জুড়ে আজ শুধু রজনী। তার নিজের মেয়ে বলে, বাংলা বোরিং, আর বাইরের রাজ্যের ভিনভাষীরা শিখে নিয়ে ঝরঝরে বাংলা বলছে। আর যেন কোথাও না কোথাও তার আবেগ অবুঝ হয়ে উঠেছে। শুয়ে শুয়ে এইসবই ভাবছে আলপনা। এর মধ্যে একটা নরম হাত জড়িয়ে ধরে আলপনাকে। আলপনা পিঠের দিকে তার মুখ। সরি মা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি তোমায় আর কখনো মাম্মি বলে ডাকবো না। বাইরের সবাই তো বাংলা ভাষাকে কত অ্যাডমায়ার করে, আর আমি তো বার্থ বাঙালি। তাহলে আমি কেন না? সব আমার ভুল। আমি আর কখনো এরকম করব না। আমায় ক্ষমা করে দাও মা, প্লিজ। আলপনার চোখের জল আজ মানছে না। পাশ ফিরে জড়িয়ে ধরে সে অনুষ্কাকে। আর আজ তো সে আর মাম্মি নয়। আজ তো সে আজ মা, মাম্মি নয়। মনে মনে আলপনা কৃতজ্ঞতা মাখা কুর্নিশ জানায় রজনী ঘোষ আয়ারকে। লেখাটা সুমন চক্রবর্তী। যদি ভালো লাগে তো বলবেন। আমি ভীষণ গরমে খেই হারিয়ে ফেলছি, কারণ পাখা বন্ধ, শোনা যাবে না। খুব ছোট্ট গল্প, আশা করি শেষ অবধি আপনারা স্কিপ না করে শুনবেন। আর যদি ভালো লাগে তো বলবেন, আবার পড়বো গল্প। আসছি। আর সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাকে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা।